এক সত্তার মালিক যিনি, তিনি আমাদের মুনীব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই মুনীব আমাদেরকে মহব্বত, ভালোবাসা দিয়ে একটি মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিয়া স্বরূপ আমাদেরকে রসুলের মাধ্যম দিয়ে দান করেছেন, যার নাম হলো রমাদান। রমজান মুবারক মাস, খুব গুরুত্বপূর্ণ মাস। রমজান পেয়ে যারা গুনাহ মাফ করাইতে পারে না, তো তাদের মতো হতভাগা মুসলমান আর পৃথিবীতে কেউ নাই। রমজান পেয়ে যা গুনাহ মাফ করাইতে পারেনি, তার মতো কপাল পরা মুসলমান হতেই পারে না। রমজান পেয়ে নিজের জীবনকে শুধরাইতে পারে নাই, তো তার মতো কপাল পরা মুসলমান হতে পারে না। রমজান পেয়ে যে মহান মনিবকে রাজি করতে পারে নাই, খুশি করতে পারে নাই, সমস্ত মাসের একটি মাস সরদার যাকে বলা হয় রমাদান। এই রমজান মাস পাওয়ার পরেও মনিবকে রাজি করতে পারে নাই, খুশি করতে পারে নাই, তো তার মতো হতভাগা মুসলমান হতেই পারে না। আর যারা রমজানুল মুবারক মাস, রমজান মাস সঠিকভাবে রোজা সঠিকভাবে আদায় করেছে, তো আল্লাহ তাআলা রায়্যান নামের দরজা দিয়ে তাদেরকে বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসের মাকাম দান করেছে। রায়্যান নামের দরজা দিয়ে যাবে ভিআইপি, যারা ফার্স্ট ক্লাসের জান্নাতে যারা যাবে। রমজান মাস যারা রোজা রাখছে, শুধু রোজা রাখার নাম কিন্তু রোজা রাখা না, রোজা রাখার ভিতরে কিছু তারতম্য আছে। সাহারি খায়া সারাদিন উপোস থাকা, এটা মাঝে মাঝে হিন্দু খ্রিস্টানরাও করে। মুসলমানদের রোজা হবে যে কোনো ব্যক্তি ফাহেসা কোনো কথা বলবে না, হারাম কাজের সাথে লিপ্ত থাকবে না, মিথ্যা বলবে না, গীবত করবে না, হালাল খাবে, বেশি কথা বলবে না, লোভ লালসার ভিতরে নিজেকে নিমজ্জিত করবে না। তাহলে তার হলো কি রমাদান, তাহলে তার জন্য রোজা। উপোস থাকে, হিন্দুরা থাকে, খ্রিস্টানরা থাকে, 2 দিন 3 দিন তারাও থাকে। মুমিন আর মুনাফিক আর কাফেরদের ভিতরে পার্থক্য যেমন নামাজ, ঠিক তেমন নামাজের আদলেই রমাদান নিয়ম ক্রান্তিভাবে রমজান কি করতে হবে, পালন করতে হবে। শুধু আসলো সেহারি খাইলাম আর রোজা রাখলাম, দুনিয়ার আকাম উকাম যা আছে সব করলাম, আগে যাই এখনো তাই, একই সমান অবস্থা না, তাহলে রমাদান হচ্ছে না। রমজান তো আসে শিক্ষা দেওয়ার জন্য, যে 11 মাসের কাফফারা, 11 মাসের একটি কাফফারা হলো কি রমজান। এটা গুনার কাফফারা। 11 মাস গুনাহ করেছে, রমজানে নিজের চাহিদা জিন্দিগি আর করে নাই, আল্লাহর চাহিদা মতো জিন্দিগি করেছে, নিজের জীবন যাপন চাহিদা মতো করে নাই, আল্লাহর আইন দিয়ে নিজের জীবন সাজিয়েছে, রসুলের সুন্নাত দিয়ে জীবন সাজিয়েছে। 11 মাসের গুনাহ আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাদের পিছনে গুনাহ মাফ করে দিবেন। পাওয়ার, রমজানের একটা পাওয়ার আছে, এমন একটি পাওয়ার রমজানের, যেটা ঢাল শুরু, এটা ঢাল মৃত মানুষ আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, বুখারী শরীফের ভিতরে আছে, একটা মানুষকে রূহ কবজ করার জন্য যখন যাবে,
নামাজ তার সাথী হবে, রমজান তার সাথী হবে, যাকাত তার সাথী হবে, দান তার সাথী হবে, সদকা তার সাথী হবে। আজরাইল আলাইহিস সালাম ডান দিক থেকে রূহ কবজ করতে চাইবে, রোজা তার ডান পাশে চলে যাবে। খবরদার, কষ্ট দেওয়া যাবে না আল্লাহর গোলাম, খবরদার কষ্ট দেওয়া যাবে না। এটা আল্লাহর গোলাম, তিনি গোলামি করেছেন মনিবে। আজরাইল আলাইহিস সালাম বাম পাশে আসবে, নামাজ তার বাম পাশে চলে যাবে, বলছে খবরদার কষ্ট দেওয়া যাবে না, এটা গোলাম। কেমন গোলাম যে সারা কাজে ব্যস্ততার ভিতরেও আমারে বলে নাই, এত ব্যস্ত ছিল দুনিয়ার জন্য কিন্তু আমারে বলে নাই, আমারে না ভুইলা আজান হবার সাথে সাথে নামাজে গেছে। তো গোলাম, খবরদার আজরাইল কষ্ট দিতে পারবা না। যাবে বাম দিকে, ডান দিকে, পায়ের কাছে, জাকাত এসে বাধা দিবে। আল্লাহর গোলাম, যতটুক জাকাত দেওয়ার দরকার, যতটুক আল্লাহর হুকুম ছিল ততটুকুই জাকাত দিয়েছে, আল্লাহ হুকুম মেনেছে। তো এভাবে কি করতে থাকবে? বাধা সৃষ্টি করতে থাকবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে মুমিনের মৃত্যুটা এমন হবে যে তার মৃত্যুটা এত সহজ করো, এতটা সহজ তার মৃত্যুটা করো যে মায়ের বুক থেকে যদি কেউ ভূমিষ্ঠ হয় যেমন মাসুম, ঠিক তেমন ভাবে এর মৃত্যুটা নিয়ে যাও, যাতে এই মাত্র এই মুহূর্তে মনে হয় যে রূহ চলে গেলে মায়ের বুকে আরামে ঘুম পাড়তেছে। সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম, গোলামি জিন্দেগি তো যাপন করতে হয়। আজরাইল আলাইহিস সালাম আসলে বাধা দিবে রোজা, বাধা দিবে কোরআন, বাধা দিবে জাকাত, বাধা দিবে দান, বাধা দিবে সদকা, বাধা দিবে নামাজ। এদেরকে সুপারিশের যোগ্য বানায় আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। শাফাআতুল কুবরা রাসূলকে দান করা হবে। শাফাআতুল কুবরা আল্লাহ রাসূল বলেছেন শুধু আমি শাফাত করব না, তো না, মালাইকা ফেরেশতারা শাফাত করবে। ওয়াসম, রোজা মানুষকে শাফাত করবে। ওয়াকিমিস সালাত, নামাজ মানুষকে শাফাত করবে। ওয়াল হাসানা, যে সদকা করবে, যে আল্লাহকে দিবে, তার দান সদকা মানুষ করেছে, এটা তাকে আল্লাহ কি করবে? সুপারিশের যোগ্য বানিয়ে দেবে। সব হাসানা না। মানুষকে ঠকাইয়া দান করার নাম হলো এক ভাউতামি। মানুষকে ঠকাইয়া একজনের কাছে মাইরা দুইরা এনে দান করা না, এরকম দান না। রক্ত পানি করা টাকা, হালাল উপার্জনের টাকা যদি কেউ দান করে তো আল্লাহ বলে শাফা, এই সদকা তার জন্য শাফাতের জরিয়া হবে। আর তার জন্য শাফাতের জরিয়া হলে দান সদকাকে শাফাতের জরিয়া বানায় পিছনে গুনাহ মাফ করে দিয়ে বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিয়ে জান্নাত দাখিল করে দেব। তাহলে শাফাত করবে কি? রোজা। শাফাত করবে রোজা, শাফাত করবে কোরআন, শাফাত করবে নামাজ, শাফাত করবে সদকা, শাফাত করবে মালাইকা, শাফাত করবে উলামা, তলাবা, শুহাদা, সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা। শাফাতুল কুবরা রাসূলকে যখন দান করা হবে, রাসূল বন্টন করে দিবেন। তো সবচাইতে বেশি ভূমিকা যেটা রাখবে 11 মাসের যে সরদার যাকে বলা হয়, 11 মাসের সরদার, সবচাইতে বড় ভূমিকা রাখবে রমাদান, রমজান মাস। এই রমজান মাসকে আসলে 1 মাস দেওয়া হয়েছে। এই রমজান 1 মাস দেওয়া হয় নাই,
নামাজ যেমন 1 মাস, নামাজ যেমন 5 ওয়াক্ত আসে নাই, এটা নিয়ম ক্রান্তি অনুযায়ী আসছে নামাজ। একেবারে ডাইরেক্ট ডাক দিয়ে নিয়ে আল্লাহ তাআলা বলেন এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, তা কিন্তু বলেন আসছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নিয়েছেন, ইসরা করিয়েছেন, কিছু গিফট তাকে দান করেছেন, আর ওখানে এমন একজনকে দান করিয়ে রাখছেন যে আল্লাহ তো জানে হাবিবুর উম্মত গুলা 50 ওয়াক্ত নামাজ পারবে না, 6 মাসের রোজা পারবে না। রোজায় শুরুতে আল্লাহ রাসূলকে আল্লাহ রোজা দিয়েছিলেন 6 মাস। 6 মাসের রোজাকে কাট ছাট করে এনেছে 1 মাস। ইতিহাস অনেকেই জানে না। নামাজ দিয়েছিলেন 50 ওয়াক্ত, ওইখান থেকে কাট ছাট করে দিয়েছেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। দামি नसरा की तमन्ना भी जन्ना, कोई अगर दिल भी से जन्ना। এগুলা দিল দিয়ে ইয়াকিন দিয়ে বিশ্বাস করার নাম হলো ঈমান। আর এগুলা যারাই বিশ্বাস করে প্র্যাকটিক্যালি নিজের জীবনের সাথে ম্যাচিং করবে, চালাবে। আল্লাহ রাসূল বলেন 1 রোজা কত দামি জানো? 7 আসমান 7 জমিন যদি তুলে দাও আর 1 রোজাটাকে যদি এক পাল্লায় রেখে দাও, 7 আসমান 7 জমিন পৃথিবীতে যা আছে সমস্ত জিনিসের চাইতে রোজার পাল্লাটা আমার আল্লাহ তাআলা ভারী বানায়। সুবহানাল্লাহ, এত দামি। এই যে আল্লাহ তাআলা নিজে বলেছেন রোজাদারকে রায়্যান নামের দরজা দিয়ে ঢুকানো হবে, স্পেশাল দরজা। আগে দুনিয়াতে দেখে না, হল রুমে কোনো প্রোগ্রাম করতে গেলে 1st ক্লাস, 3rd ক্লাস, 2 ক্লাস, 1 ক্লাস ভিআইপি যারা তাদের সামনে রাখে, তার সাথে একটু ভিআইপি তাদের আরেকটু পিছে রাখে, আরেকটু ভিআইপি তাদের আরেকটু পিছনে রাখে। তো আল্লাহ রাসূল বলে রোজা হলো এমন একটা ভিআইপি মানুষের জন্য, যারা রোজা রাখবে তো রায়্যান দরজাটা তাদের জন্য রাখা হয়েছে, স্পেশাল ভাবে আল্লাহ তৈরি করেছেন। জান্নাতুল নাঈম, জান্নাতুল করার, জান্নাতুল সালাম, জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল মাকাম, সমস্ত দরজার চাইতে রায়্যান নামের একটা দরজা আছে। যারা 1 মাস রোজা রাখবে আল্লাহ তাআলা ভিআইপি সিকিউরিটি দিয়া রায়্যান নামের দরজা দিয়া তাদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিবেন। রায়্যান দরজাটা শুধু কার জন্য? রোজাদারদের জন্য। এটা ভিআইপি লোকের জন্য, এটা কোনো স্যাম্পল কোনো সাধারণ কোনো মানুষের জন্য নয়। এটা ভিআইপি যারা 1 মাস রোজা রেখেছে তাদের জন্য। আর রোজাটা শুধু রাখলেই হবে না, উপোস যেন না হয়। রোজার নিয়ম আছে। আরিফ বিন হাবিব রমজান নিয়ে কথা বলতে গিয়ে বলছে যে আমল করতেছে, তো যে রোজাদার তো সে কোন কথা বলবে, মিথ্যা বলবে না, গীবত করবে না, চগলখুরি করবে না, অন্যায় করবে না, হালাল খাবে। আল্লাহ তাআলা বলেন এদের রোজায় আসমানে চলে যাবে। সুবহানাল্লাহ। আর না তাহলে এগুলা যদি না থাকে তাহলে উপোস, শুধু খাইছে সাহারি আর সারাদিন কি করছে? উপাস থাকছে, বাকি আর কিচ্ছু হবে না। আর শিক্ষা নিতে হবে তো। 6 মাসের রোজাটাই 1 মাস করছেন আল্লাহ তাআলা। এর কি ভিআইপির জন্য নয় যে 6 মাস রোজা ছিল, তো সেখান থেকে আল্লাহ তাআলা কাটছাট করে 1 মাস দিয়েছে। আর 1 মাস যারা রোজা রাখতে পারবে রাসূলের নিয়ম জানতে অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, তো রায়্যান নামে দরজা দিয়ে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। ছোটখানি কোনো কথা নেই। রায়্যান দরজাটা আল্লাহ নিজের কুদরতে হাত দিয়ে বানানো।
আর কেরামান কাতিবিন দুইজন বসে আছে স্টপ, এদেরকে দায়িত্ব নাই রমজানে, তারা বন্ধ, তারা লিখবে না, লিখবেন নিজে আল্লাহ দেখবেন। রোজাদারদের কেরামান কাতিবিন কোনো নেকি লিখবে না, নেকির দায়িত্ব মহান মনিবের কাছে। নিজে আল্লাহ নিজে বলেছেন, আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে কি দিব, গিফট করব, পুরস্কার দান করব। এরা কেরামান কাতিবিনকে জিজ্ঞাসা করে লিখলে তো আমার বান্দার ইজ্জত কমে যায়, এজন্য নিজে জিম্মাদার হব। হাসরের দিন আমি আল্লাহ তাআলা আমি আমার বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করব। আর রোজাদারদের জন্য সবচেয়ে বড় পুরস্কার, রাইয়ান নামে দরজা দিয়ে যখন আল্লাহ তাআলা প্রবেশ করাবেন, আল্লাহ তাআলা নূর মাঝখান থেকে চলে যাবে, ৭০,০০০ নূরের সাপোর্ট এটা নেমে যাবে। আল্লাহ তাআলা রোজাদারদের সাথে একসাথে বসে সামনাসামনি কথা বলার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এরা রোজাদারদের জন্য সবচেয়ে বড় পুরস্কার। স্বয়ং আল্লাহ তাদের সাথে কথা বলে, তার সামনাসামনি ফেস টু বাই ফেস বসে সামনাসামনি বসে কথা বলে। একসাথে পুরস্কার আর কি হতে পারে? যারা রমজানে রোজা রেখেছে তাদের জন্যই এই স্পেশাল ব্যবস্থা, কারণ স্পেশাল মানুষদের জন্য স্পেশাল পুরস্কার। এটা কোনো সাধারণ যারা জান্নাতে যাবে তাদের জন্য নয়, ভিআইপি যারা জান্নাতি তাদের জন্য। ভিআইপি কারা? যারা রমজানে রোজা রেখেছে, তারা ভিআইপি মালিকের কাছে। এমন ভিআইপি আল্লাহ রাসূল বলে, জানো না তারা কত ভিআইপি? পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, যেখানে মানুষকে দাফন করা হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে যাবে, উলঙ্গ অবস্থায় মাঠে দৌড়াতে থাকবে। আর রোজাদারদেরকে আমি আল্লাহ ডাকতে বলবো, মা আলাইলা সাতারা, ও রোজাদাররা আসো আসো, আমার আরশ আজিমের নিচে তোমাদের জন্য ছায়ের বন্ধ ব্যবস্থা আছে। সবাই দৌড়াতে থাকবে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরুর উপরে শুয়ে আছেন। আয়েশা, আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা শোনো, হাসরের দিন সবাই কিন্তু উলঙ্গ অবস্থায় উঠবে। এমন কোনো ব্যক্তি নাই যেখানে কোনো কাপড় থাকবে, সবাই উলঙ্গ উঠবে। আম্মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি মানুষের কোনো শরম করবে না, লজ্জা লাগবে না? আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থেকে শোয়া থেকে উঠলেন, বসলেন, বসার পরে বলে, আয়েশা, সূর্য যখন আধা দুপুরে থাকবে, কানা আবদান শাকুরা, অথবা এক বিগত উপরে যখন থাকবে, মানুষ তো সবাই পেরেশান থাকবে, সবাই হয়রান হয়ে যাবে, এখানে কেউ কোনোদিন কাউকে চিনবে না। আমি আয়েশা তোমাকে চিনব না, তুমি আয়েশা আমায় চিনবা না। কিন্তু জানো না, 3 শ্রেণীর মানুষদের আমার আল্লাহ তাআলা ভিআইপি জায়গায় জায়গা দিবে। তার ভিতরে 1 নাম্বার আমার বান্দাদের, আমার উম্মতের ভিতরে যারা রোজাদার, তাদেরকে আমার আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে সেই দিন ছায়া দান করে দিবে। এটা হলো ভিআইপি জায়গা। আর 1 নাম্বার সাহাবী কারা জানো? আর 1 নাম্বার মানুষ হলো তারা সবসময় সর্বদাই মানুষকে ডাকতো, নামাজের জন্য আহ্বান করত, সৎ পথের আদেশ দিত, সৎ কথা বলতো, সৎ পথে চলার জন্য তাগিদ দিত, নিজের ফ্যামিলিকে তাগিদ দিত। আল্লাহ রাসূল বলেন, নিজের ফ্যামিলিকে কাছে, নিজের ফ্যামিলিটাকে যদি কেউ সৎ পথের আদেশ দেয় আর সৎ পথে চলতে বলে, হালাল খাইতে বলে, এই বাবাকেও আমার আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। আজ নিজের ফ্যামিলিটা তো বাঁচে না, 89-এ পড়ে, ছেলে রোজা রাখে না, বাবা মায়ের কোনো চিন্তা নাই, বাবা মার কোনো চিন্তা নাই। 8-এ পড়ে, 9-এ পড়ে, ছেলে রোজা রাখে না, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, পড়াশোনা দুর্বল হয়ে যাবে, রোজা রাখার তাগিদ দেয় না, রোজা রাখতে বলে না, মা তার সন্তানকে ডাক দেন, এই গুনার ভার নিবে কে? বাবা এবং মা। সাহারির যে বস্তু, যে খাবার,
এক মুষ্ট ভাত অথবা একটা খেজুর, হাদিস শরীফে আসছে সাহারির সময় খেজুর খাওয়া সুন্নাত। খাবার পরে 2টা করে খেজুর খাবেন। সারা দিনের যত ক্লান্তি আছে আল্লাহ নিজে জিম্মাদার নিয়ে আপনার ক্লান্তি আল্লাহ তাআলা দূর করে দিবেন। খেজুর খাবেন, খেজুর এত দাম। এই সাহারির খাবারটা এত দাম, জান্নাতের ভিতরে যখন খাবার দেওয়া হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি যারা রায়্যান নামের দরজা দিয়ে যারা ঢুকবে তাদেরকে আল্লাহ ডাক দিবেন, ডেকে ডেকে বলবে খাবারের সদকা হবে। হাদিস শরীফে আসছে যে খাবারটা রমজানুল মুবারকে খাওয়া হবে, এর হিসাব নাই। হারাম টাকা দিয়ে খাইলে হিসাব হবে, রোজাই তো হবে না। হারাম ইনকাম সোর্স দিয়ে খাবার খায় রোজা রাখলে সেটা হারাম, রোজা হবে না। খাবার হারাম, রোজা রেখে কি করবে? হারাম, রোজা হবে না। হালাল সেটা পান্তা ভাত হোক, অথবা এক মুষ্ট মুড়ি হোক, অথবা এক মুষ্ট খাবার হোক, কম খাবার হোক, আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয়। আল্লাহ রাসূল নিজে বলেছেন, দেখো তোমরা রোজা রাখার পরে ব্রাশ করার দরকার নেই, আসরে আগদে আগদে তোমরা মেসওয়াক করে দিও। ব্রাশ করার পরে তোমাদের যে ফেফসুডের যে গ্রান আসবে এটা আল্লাহ তাআলার কাছে পছন্দ না। আল্লাহ তাআলার কাছে পছন্দ সাহারি খাবার পরে যে গ্রান তোমার মুখ দিয়ে বের হবে, তো এটা আমার আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরে চাইতো দামি মনে হবে। সুবহানাল্লাহ, মেশক আম্বরে চাইতো দামি। মেসওয়াক করবে, মেসওয়াকের কত দাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন একটা সুন্নাহ, বুখারী শরীফের বিবরণে আছে একটা সুন্নাহ যদি কারো পকেটে মেসওয়াক থাকে, নামাজে দাঁড়াও যদি মনে হয় যে মেসওয়াক করতে সুযোগ পায় নাই, 2টা ঘষা দিয়ে যদি রেখে দেয় 100 শহীদের গলা কাটা সব আল্লাহ তাআলা বান্দার আমলনামার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জমা করে দেন। সুবহানাল্লাহ, এত দামি। আল্লাহ রাসূল বলে রায়্যান নামের দরজা দিয়ে মানুষ জান্নাতে যাবে। সবাই কিন্তু জান্নাতে রায়্যান নামের দরজা দিয়ে দিবেন আল্লাহ তাআলা। আমার আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ হবে তারা যাবে। পছন্দের পাত্র সুন্দর হইতে হবে এমন কোনো কথা না, সুস্বাস্থ্যের মালিক হইতে হবে এমন কোনো কথা না, চেহারা সুন্দর হইতে হবে এমন কোনো কথা না। এলাকার সবচাইতে টপ দা টপ একজন মানুষ আছে সুন্দর দানবীর, অথবা সব কাজ করে কিন্তু সে আল্লাহরে মানে না, আমার আল্লাহ বলেন তার দাম আমার কাছে নাই। রিস্কা চালায় খায়, হালাল খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, তার দাম এত বেশি জানো না। আমি আল্লাহ তার হয়ে যায় আর সে আমার হয়ে যায়। আমি আল্লাহ যদি কারো হয়ে যায় তো সে বিনা হিসাবে জান্নাতের মালিক হয়ে যায়। আল্লাহ বলে আমি তার হয়ে যার, সে আমার হয়ে যায়। অর্থকুরির কোনো প্রাচুর্যের কোনো দাম ওই মনিবের কাছে নাই। অর্থকুরি কোনো দাম নাই। অর্থ আছে রোজা নাই তো সে কিচ্ছু নাই, অর্থ আছে নামাজ নাই তো তার কিচ্ছু নাই। রোজা এমন একটা জিনিস, রোজা রাখলে হার্টে রোগ ভালো হয়ে যায়। রোজা এমন একটা জিনিস যে এই রোজাতে চায়া নিতে হবে আমার লেবারের সমস্যা, আমার কিডনিদের সমস্যা। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, খাবার যদি হালাল হয়, রোজা যদি সঠিক হয়, দোয়া করতে দেরি হবে, আল্লাহ তাআলা শাফা দিতে 1 মিনিট আপনাকে দেরি করবে না। শেফা, এই যে ইফতার, এটা শেফা। ইফতারির সামানে নিয়ে একটি নাড়াচাড়া করলে মহান মনিবের আরশে আজিমে তখন রহমতের দরিয়া ডুস খাইতে থাকে। আল্লাহ বলতে থাকে মাহাদা বাইতিহি ওয়া রমাদানিল ইফতার। আল্লাহ বলতে থাকে ফেরেশতাদেরকে, রোজাদার যখন খাবার সামনে নিয়ে নাড়াচাড়া দেয়, আমার মালিক বলে ও ফেরেশতারা এত ধৈর্যরে আমার বান্দা 24টা ঘন্টার ভিতরে 16 ঘন্টা রোজা রেখেছে। 16 ঘন্টা রোজা রাখার পর আজানের সময় ঘনিয়ে আসছে, দেখো না সামনে খাবার নিয়ে কত ধৈর্য।
বসে বসে দুরূদ শরীফ পড়ে, সূরা ইখলাস পড়ে, সূরা ফাতিহা পড়ে, খায় না। অথচ খাবার সামনে থাকলে সারাদিন ক্লান্তি, সময় পর খাবার কারো সামনে আসলে এমন খিদা লাগে যে মনে এখনো খায় ফেলি। আল্লাহ রসুল বলে ধৈর্য ধরে ওই সময় যদি ইফতারি আগে যদি কেউ মালিকের কাছে ভারাকৃত মন নিয়ে দোয়া করতে পারে, 5 শ্রেণী মানুষকে আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। যদি সে হয় যে না খোর, আল্লাহ তাআলা তারপরেও তাকে মাফ করে দেয়। যদি হারাম কোন হয়, আমার আল্লাহ তাআলা তারপরেও তাকে মাফ করে দেয়। 1 বছর রোজা রাখে না, এই বছর রোজা রাখছে, আল্লাহ তাআলা তাকেও মাফ করে দেয়। যদি অপরাধ করে থাকে, মিথ্যা ভেবে শিকায়ত করে থাকে, আল্লাহ তাআলা তাকেও মাফ করে দেয়। জীবনে কোনো নামাজ যদি কামাই দিয়ে থাকে, ইফতারির সময় দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ এই 5 ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মাফ করে দেয়। রোজার বিবরণ দিয়ে শেষ করা যাবে, কোনোভাবেই শেষ করা যাবে না, কারণ এসেছেই আমাদের রহমত হইয়া। রোজাটা আমাদের জন্য রহমত। নয়তো কোরআনুল কারীমের ভিতরে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন কেন আসবে? কেন আসবে? রোজার গুরুত্ব যদি নাই থাকতো, তাহলে রমজানের কথাটা কোরআনুল কারীমের ভিতরে তোলার কোনো প্রশ্নই ছিল না। নামাজের কথা তুলে ধরছেন আল্লাহ তাআলা, রমজানুর কথা তুলে ধরছেন, তাও দেওয়া হয়েছে 6 মাস কাটছাট করে আল্লাহ দিয়েছেন 1 মাস। 1 মাসও যদি কেউ এই রমজানকে সঠিকভাবে আদায় করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে পিছনে গুনাহ মাফ করে দিবে, ওয়াদা দিয়েছে। আচ্ছা বলেন তো, 6 মাস আমাদের ভিতরে এই সারা বিল্ডগাতে 6 মাস যদি কারো রোজা দেওয়া দিত, দিয়ে দিত আল্লাহ তাআলা, কার সাধ্য ছিল 6 মাস রোজা রাখা? কে পারত? 1 মাসেরই 15 দিন কামাই যায়, 1 মাসেরই 12 দিন, 13 দিন, 14 দিন কামাই যায়। অথচ হাদিস শরীফে আসছে, অসুস্থ রোজা রাখো, শেফা করে দিবে, হাট ভালো বানায় দিবে, শরীর সচেতন, শরীরের ভিতরে একটি আনন্দময় ঘন আনন্দ আসবে, শরীরের ভিতরে একটি অন্যরকম ফিলিংস তৈরি হবে। রোজা রাখো, সারাদিন ক্লান্তি দূর হয়ে যায়। যখন 1 ঢোক পানি এই খাদ্য নালীতে যখন প্রবেশ করে, সারাদিনে যা রোজা ছিল রোজাদার তখন ওটা মনে করে, তখন তার ভিতরে কি লাগে? আনন্দ। কেন লাগে? এটা বরকতময় মাস, বরকতময় খাবার, বরকতময় সৃষ্টি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, রমজান এটা রোজা এমন একটা গুরুত্ব, এটা বলে শেষ করা যাবে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে ইফতারি চেষ্টা করবা মানুষকে খাওয়ানোর জন্য। ইফতারি খাওয়াবা এই কারণে ইফতারি খাওয়াইবা, কারণ খাওয়ানো এটা আল্লাহ তাআলা একটা গুণ, এটা আল্লাহর গুণ। আল্লাহ খাওয়ায়। বেঈমান নামাজ পড়ে না, হিন্দু খ্রিস্টান একই গাছের ফল খায়, আল্লাহ নিষেধ করে না। একই টিবলের একই নলকূপের পানি খায়, হিন্দু খায়, খ্রিস্টানে খায়, মুসলমান খায়, মুনাফিকে খায়, আল্লাহ তাআলা নিষেধ করে না। কারণ ও এই নিয়ামত দেখে যেন আমার কথা মনে পড়ে, এই নিয়ামত দেখে যেন আমার কথা মনে পড়ে, আমার কথা মনে করে সে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আমাকে সেজদা দেয়। ও গোলামেরা, সেজদা দিতে দেরি হবে, 60 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। গোলাম, এই জন্য নলকূপের পানি সকলকে খাবার সুযোগ করে দিয়েছে। কে আছে নিচ থেকে পানি যদি সরায় দেয়? কে আছে? এদেশে প্রাইম মিনিস্টার হোক, এদেশে যত বড় বড় এমপি মন্ত্রী হোক, অথবা বাহির দেশের বড় পারমাণবিক দেশ হোক, পানি যদি নিচের থেকে সরায় দেয়, পৃথিবীর কেউ সেখান থেকে পানি দেওয়ার সুযোগ। এই জন্য নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। আর রমজানটাকে ভাগ করেছেন রহমত, মাগফিরাত, নাজাত সিস্টেম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রহমতের 10 দিনের ভিতরে যারা 10ম রোজা পর্যন্ত তারাবি সহ আদায় করতে পারে। আরেকটা হাদিস শরীফে আছে, যদিও হাদিসটা জয়ী, সারাদিন রোজা রাখার পরে যারা তারাবি নামাজ পড়ে না, যারা রাতের নামাজ পড়ে না, তো তাদের রোজা ঝুলন্ত অবস্থায় থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। নামাজ পড়তে দেরি হবে, নামাজ পড়বে, মসজিদ থেকে বের হবে,
আল্লাহ তাআলা রোজা সহ নামাজ সহ সঙ্গে সঙ্গে আসমান আল্লাহ তাআলা উঠেন। সুবহানাল্লাহ। খতমে তারাবি 2-1 দিন 3-4 দিন লোক ভালোই পড়ে নাই, শেষ 2 কাতার 2.5 কাতার শেষ পর্যন্ত 2 কাতার নামাজ পড়ে। অনেক রোজাদার আছে নামাজ পড়ে, অনেক পড়ে না, কিন্তু যেটা গুরুত্ব সেটা করে না। এই জন্য রোজাটা এসেছে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। মূলত রোজাই হলো মানুষের একটা শিক্ষা, এখান থেকে যেন শিক্ষা নিতে পারে মানুষ। এই জন্য আল্লাহ তাআলা রোজার ব্যবস্থা করেছেন। আর 11 মাসের কাফারা স্বরূপ রোজা, এই 11 মাসের কাফারা যদি কেউ আদায় করতে চায় সেজন্য রমজানে রোজা রাখে, আর রমজান যাবার পর শাওয়ালে যেন রোজা রাখে। শাওয়ালে 6টা রোজা রাখতে দেরি হবে, 1 বছর রোজা রাখলে যে সব আল্লাহ তাআলা বান্দার আমল নামায় শাওয়ালে 6টা রোজা রাখার সাথে সাথে 1 বছরে সব রাখার রোজা রাখার সব আল্লাহ বান্দার আমল নামায় জমা করে দিবে। ওটাও কাফারা। এই জন্য গুরুত্বপূর্ণ নসিহত হলো আমরা রোজা ছাড়ব না ইনশাআল্লাহ। রোজাটা রেখে মরে যান না। আর কতদিন বাঁচবেন? মেলা বাঁচছেন, কতদিন? গ্যারান্টি তো নাই। আমার গ্যারান্টি নাই, আপনার গ্যারান্টি নাই, কেউ গ্যারান্টি দিতে পারবে না, কেউ পারবে না। পৃথিবীর একটা লোক বলতে পারবে না যে আমার গ্যারান্টি আছে আগামী 1 বছর আমি বাঁচব। এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। এই কারো সাধ্যই নাই যে কেউ বলবে যে আমি 1 বছর বাঁচবো, 2 বছর বাঁচবো, 3 বছর বাঁচবো। মৃত্যুটা এমন যে সবসময় আপনার মাথার উপর দিয়ে চলাফেরা করে মৃত্যু। নয় গাড়ি অ্যাক্সিডেন্ট করে আপনাকে মারবে, নয় পানিতে চুবায় আপনাকে মারবে, নয়তো হার্ট স্ট্রোক করে আপনি মারা গেছেন, বিবির পাশে ঘুমাইছেন, সন্ধ্যাবেলা একই সাথে ঘুমাইছেন, খোশ গল্প করে ঘুমাইছেন, বিবি জাগ্রত, আপনি মৃত, আপনাকে ডাকতেছে, আপনি শক্ত হয়ে আছে। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। এই জন্য রমজানে বেশি বেশি জিকির করা চাই। এই যে একটা দোয়া আছে না, যে একবার পড়লে 20 লাখ লিখতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা রমজানে বাইরে পড়লে 20 লাখ, আর রমজানে পড়লে 70 দিয়ে গুণন দেন। তাহলে কয় লাখ হয়? 70 দিয়ে গুণন দিবেন, 20 দিয়ে 70 দিয়ে গুণন দিবেন, কয় লাখ? নেকি কামাই করা খুব সহজ, খুবই সহজ। যা করবেন ডবল 70 গুণ স্পেশাল ভাবে আল্লাহ মাস দিয়েছেন। 70 গুণ নামাজ পড়েছেন, একটা নফল পড়েছেন, বিগত ফরজ ইবাদত করলে যে সব, রমজানে একটা নফল করলে বিগত ফরজের সব আল্লাহ তাআলা বান্দার আমলনামা জমা করে দেন। এই ভাই জিকির করবেন রমজানে, ফাহিশা, মিথ্যা, গীবত এগুলো কিচ্ছু করবেন না। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা সবাই মিথ্যা বলবো না, গীবত করবো না, চগলখুরি করবো না, হারাম খাবো না, কারোর সাথে কোনো কথা লিপ্ত হব না, কাউকে অন্যায়ভাবে ধমক দেব না, কাউকে মারবো না, প্রহার করব না। এগুলা যদি কেউ করে তো আল্লাহ তাআলা তার রোজা কি করবে? কবুল করবে। আর এগুলোর মধ্যে যদি লিপ্ত হয়, মিথ্যা বলে, গীবত করে, শিকায়ত করে, চগলখুরি করে, তাহলে তার রোজা হবে উপোস, শুধু সাহারি খাবে আর না খায়া থাকবে সারাদিন, কিন্তু মাগার কোনো উপকারে আসবে।